নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি শীতের মুচমুচে বাঁধাকপির পকোড়া। এই শীতকালে প্রচুর বাঁধাকপি পাওয়া যায়, আর এই বাঁধাকপি দিয়ে পকোড়া খেতে দারুণ লাগে। এই বাঁধাকপির পকোড়া করতে বন্ধুরা আমি নিয়েছি, দেখুন, বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি বেসন, পেঁয়াজ কুচানো, ধনেপাতা কুচানো আর লঙ্কা কুচানো, আর নিয়েছি কর্নফ্লাওয়ার। এই দিয়ে আমি বাঁধাকপির পকোড়া বানাবো। আর মশলা যেটা আমি দেব, সেই মশলাটা আমি দেওয়ার সময়তেই দেখিয়ে দেব। আপনারা দেখুন, আমার সাথে থাকুন। এবার আমি এই বাঁধাকপিগুলোকে একটা বড় বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে ভালো করে চটকে আমি এটা মজিয়ে নেব। ভালো করে চটকে মাখলে একটু মজে যাবে, আর পকোড়াটা করতে খুব ভালো হবে। দেখুন, এর ভেতরে যতটা জল আছে আমি বের করে নেব। এবার এই বাঁধাকপিটায় আমি দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ, আর বেসন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দেবো কোচানো কাঁচা লঙ্কা, ধনেপাতা কোচানো, দেখুন বন্ধুরা, ডিমটা আমি দেখাইনি, একটা ডিম আমি এতে ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার বা বেসন যদি আপনাদের না থাকে, তাহলে আপনারা ময়দা দিয়েও এটা করতে পারেন। 1 চামচ দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো। জিরে আর ধনের গুঁড়ো, এই মশলাটা আমি ঘরে করে রেখে দিই। ভাজা জিরে আর ধনের গুঁড়ো আমি দিয়ে দিলাম। ড্রাই পেস্ট করে রেখেছিলাম। এরপর দিলাম সামান্য হলুদ, আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 4টে কালো জিরে। এবার সুন্দর করে মেখে নেব। দেখুন বন্ধুরা, এটা মাখা হয়ে গেছে। এবার আমি রেস্টে রেখে দেবো 10 মিনিট। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দিলাম রিফাইন অয়েল। সাদা তেল দিয়ে আমি এটা করব। এবার পকোড়াগুলো আমি একে একে তেলেতে দিয়ে দেব। আপনারা ছোট বড় যে কোনো সাইজেরই আপনারা করতে পারেন। দেখুন, আমি একটা একটা করে পকোড়া দিয়ে দিচ্ছি। এই পকোড়াগুলো চায়ের সাথে খেতে দারুণ লাগে। আবার শীতের সন্ধেবেলায় মুড়ি দিয়েও এই পকোড়া খেতে দারুণ লাগবে। বন্ধুরা, কাল আমি মূলো শাক ভাজা রেসিপি করেছিলাম। তা একটা বন্ধু আমাকে লিখেছেন যে মূলোর ভিটামিনটা আমি ফেলে দিয়েছি। কিন্তু আমি ভিডিওটা করেছি যারা মূলোর গন্ধটা সহ্য করতে পারেন না, ওই জন্য মূলো শাক খান না। ওই জন্যই আমি মূলোটাকে ভালো করে নিগড়ে টিপে রসটা ফেলে দিয়েছি, আর বেগুন দিয়ে ভাজা করেছি। আর আপনি যেটা বলেছেন যে রসুন দিয়ে ভাজি, লেবু দিয়ে, ওটার দারুণ হয়। হ্যাঁ, ওরকমও আমরা করি, কিন্তু এটা করেছি যারা অনেকেই আছেন মূলো পছন্দ করেন না, আর সেই জন্যই আমি রেসিপিটা করেছি। আর আপনি যেটা বললেন সেটাও আমি একদিন করব। ঠিক আছে, কমেন্টস করার জন্য আপনাকে ধন্যবাদ।
খুব ভালো লাগলো। এদিকে দেখুন পকোড়াগুলো আমার এদিকে ভাজা হচ্ছে, আর যেগুলো ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি। কয়েকটা ভাজা হয়ে গেছে, আর যেগুলো পরে দিয়েছি সেগুলো ভাজা হয়নি। ভাজা যেগুলো হয়ে গেছে সেগুলো উঠিয়ে নেব, না হলে লাল হয়ে তেতো হয়ে যাবে। আর বাকিগুলো আবার নেড়েচেড়ে ভেজে নেব। পকোড়াগুলোর সাইজ আপনারা ছোট করেও করতে পারেন, যে কোনো সাইজেরই আপনারা করে নেবেন। তেলটা একটু বেশি দিয়েছি, কিন্তু তেল বেশি টানে না। দেখুন পকোড়াটা হয়ে যাওয়ার পর আমি তেলটা দেখাবো। তেলটা খুব একটা বেশি টানবে না। সুন্দর করে লাল লাল করে পকোড়াগুলো আমি ভেজে নেব। সব পকোড়াগুলো হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তুলে আমি একটা ঝুড়িতে টিস্যু পেপার দিয়ে নিয়েছি। টিস্যু পেপারের মধ্যে এই পকোড়াগুলো তুলছি, তাহলে তেলটা টেনে নেবে। এবার ওই তেলের মধ্যে আমি আবার পকোড়াগুলো বাকিগুলো দিয়ে দিচ্ছি। শীতের দিনে খুব মজাদার খাবার, আর বাঁধাকপিও প্রচুর বাজারে পাওয়া যায়। আপনারা এইভাবে শীতের সময় বিকেলে সন্ধ্যাবেলায় বাঁধাকপির পকোড়া করে খাবেন। এটা ভাতের সাথেও খেতে পারেন, খুব ভালো লাগবে। একদিকটা হয়ে গেছে, আবার আমি উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সব পকোড়াগুলো ভাজা হয়ে গেল। এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যতদূর সম্ভব একটু শেয়ার করে দেবেন। আপনাদের একটা কমেন্টস আমার কাছে খুবই মূল্যবান। আজকের মতো বন্ধুরা ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।